নির্বাচনী লড়াইয়ে এবার নতুন মুখ জামায়াতে ইসলামীর প্রার্থী সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। সুনামগঞ্জ ২ আসনের এই প্রার্থীর হলফনামা বলছে তার পেশাগত আয়ের তুলনায় কয়েক ধাপ এগিয়ে রয়েছেন তার স্ত্রী। হলফনামার তথ্য অনুযায়ী ৪৪ বছর বয়সী শিশির মনিরের বার্ষিক আয় প্রায় ৫২ লাখ টাকা, যার সিংহভাগই আসে আইন পেশা থেকে। তবে চমক জাগানিয়া তথ্য হলো তার স্ত্রীর আয় নিয়ে। বেসরকারি চাকুরিজীবী স্ত্রী সুমাইয়া সাদিয়া রায়হানের বার্ষিক আয় প্রায় ৮৯ লাখ টাকা, যা শিশির মনিরের আয়ের প্রায় দ্বিগুণ। সম্পদের হিসাবেও স্ত্রীকে ছাড়িয়ে যেতে পারেননি তিনি। শিশির মনিরের নিজের অস্থাবর সম্পদ ৫১ লাখ টাকার কিছু বেশি হলেও তার স্ত্রীর নামে রয়েছে প্রায় ১,৯৬ লাখ টাকার সম্পদ, অর্থাৎ স্বামীর চেয়ে স্ত্রীর অস্থাবর সম্পদ প্রায় ৪ গুণ বেশি। নগদ টাকার হিসাবে শিশির মনিরের হাতে আছে ৯.৫ লাখ টাকা আর ব্যাংকে জমা মাত্র ২,৩০০ টাকা। অন্যদিকে তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে জমা আছে ৩৮ লাখ টাকার বেশি এবং সঞ্চয়পত্র ও স্থায়ী আমানত রয়েছে প্রায় ৯২ লাখ টাকার। উপহার হিসেবে পাওয়া ২৫ ভরি সোনা রয়েছে স্বামী স্ত্রী দুজনেরই। তবে স্থাবর সম্পদের ক্ষেত্রে এগিয়ে আছেন শিশির মনির। তার নামে ১,৮১,০০,০০০ টাকার মূল্যের একটি অকৃষি জমি থাকলেও স্ত্রীর নামে কোনো স্থাবর সম্পদ নেই। মামলার পাতায় তাকালে দেখা যায় এই প্রার্থীর বিরুদ্ধে বর্তমানে ২টি মামলা রয়েছে। এর মধ্যে একটি ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে, যার কার্যক্রম উচ্চ আদালতের আদেশে স্থগিত আছে। অন্যটি এখনও তদন্তাধীন। নির্বাচনে ৩০,৬০,০০০ টাকা খরচের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন শিশির মনির। এর মধ্যে ২০ লাখ টাকা দেবেন নিজের পকেট থেকে, আর বাকি ১০,৬০,০০০ টাকা আসবে তার দল জামায়াতে ইসলামীর পক্ষ থেকে। দল এই টাকা জোগাড় করেছে মূলত সাধারণ কর্মী ও শুভানুধ্যায়ীদের দানের মাধ্যমে। মাইশা মালিহা, সময়ের আলো।